আল্লাহ ও মাবুদ ও কোমর পিঠ খাইয়ে যায় বাবা ও আল্লাহ ও ও অমিরাজ অমিরাজ ও বাবা একটু পানি দে আল্লাহ এই বেনিয়াল হইলি ওনার যে ডাহারাই সিলেটা যে কি একটা অবস্থা আমার এই ফেসবুকে আজকে যে আমার পেজে যে ভিডিও ছাড়া লাগবে ওনাকে হ্যাঁ কোনো কিছু বুঝ নাই আমার দেন কত বড় ইম্পর্টেন্ট কাম এই পানি ঢালিয়ে খাও আমি এই পানিটি ঢালিয়ে দিতে পারবো না ওরে বেটা পানি তো যে কালে পারছি ঢালিয়েই খাইছি এখন তো পারি না ওনারা কোয়া করে চালায় আমি সুস্থ মোবাইলও চালাইতে পারি না ওর এখানে বাবা যাইবে না তোর বাবু অসুস্থ অসুস্থ নাকি আমি যাই দেন মোরা কর পোড়া ফাট বাপের কথা কই সমুদ্রের শেষ করছে ভাত খাওয়া আর ভাত দিতে বন্ধ করি যা তুমি বলে অসুস্থ হবে না অসুস্থ বাবাই বমি কি হয়েছে কি হ্যাঁ ও ভাই তোমার কি হয়েছে কই না এই পানি চাইলাম পানি দিলে না আমারে আমার কেউ নাই হ্যাঁ তো বুঝি ভাই তোমার পোড়াটা জিগাইলাম হে হচ্ছে পোড়া হবে শুই দেন না আল্লাহ আল্লাহ করতে আছি তোমার বড়রা একটু খোঁজ খবর লইতে এটা আগেই বাদ হয়ে গেছে ছোটরা হ্যাঁ উঠবে তাও বাচ্চাতে কেউ নাকি কি করবো ভাই ওই যে বেশি ওষুধ শেষ হয়ে গেছে 1 মাস হয় কোনো খোঁজ খবর নাই কোনো ডার মোরা বাড়ির মানুষ আছে না তোমার দেখো মোরা তোমার দেখমু দোয়া করো আর জানি জাহানা লাগে আমার ওয়ালাইকুম সালাম আছেন ভালো কাকু ভালো ভাই কেমনে বেড়া ওদের হারুন খুব অসুস্থ তো অসুস্থ হয়েছে কবে কাকু কবে হয়েছে অনেকদিন হয়েছে গেলাম যাইয়ে দেখি কেউ একটু কি দিয়ে চায় না অকল কি কাকু হ্যাঁ দিয়ে দিব্য পোলা আছে এবার পুকুর বউ আছে হ্যাঁ খোঁজ খবর কিছু লয় না এই বেটা হ্যাঁ দিকে কি আমি গেলাম যাইয়ে দেখি কেউ রহন নাই না হ্যাঁ ওই হারুনের রহনা যাই 1 ঘন্টা বই রইলাম আচ্ছা হইয়া একটা লোক আইলে না দাঁড়ে পুতর বউরা পোলারা কেউ একটা লোক আনে নাই আমি যখন 1 ঘন্টা বইছি একবার পানো না ওরা এত প্রাসাদ পাড়া প্রতিবেশী গেলেও ঘরে মানুষের তো মানুষের জিগায় আপনার জিগায় নাই না এই বেটা কাকু হাটে বাজারে গেলে ভালো মন্দ কিছু আনলে আনিয়ে মা বাপের রাতেই দিই নিয়ম তৈরি বেটা এই আর ওরা মা বাপের মর্মতা বুঝবে কেমনি ওরা হইলে পশু বাপের খেয়াল হইতে নিয়ে রাখে না এটা কইছি বেটা ঠিকই বুঝলি ওরা হইলে পশু পশু নইলে এইভাবে মা বাপ পড়িয়ে থাকে বিছনায় না কিছুই নগো খোঁজ খবর রাখতে হইবে আমি হইলে বিছনা পড়ি আল্লাহ মরিয়ে থাকবে আপনারা যদি খোঁজ খবর না লন তা কিন্তু মরিয়ে থাকবে আপনারা সবাই বাড়ির লোকজন তোমরা খোঁজ খবর রাখতো রাখনি মানে তো রামকুম একটু আড্ডা বাবা এই এখানে অসুস্থ কি হয়েছে কাকু কি কাকু অসুস্থ আল্লাহ হ্যাঁ তো জানিও না আউধি বাউল ভাই দেখতে ও কাকু কাকু কি হয়েছে বেটা কি হয়েছে আপনার আল্লাহ হ্যাঁ তো জানিও না বেটা কাকু তাই আপনার এই বড় পোলা পুতের বউ হেরা কমবে হেরা আপনার দেয় না বড় পোলায় তো বললেন ডাকা হচ্ছে অনেক আগে তাই আপনার এই ছোট পোলা মিলে আছে ও কই ও তো আছে বাড়ি হ্যাঁ কোথায় কই কি খায় কি করে আল্লাহ আমি জানে আমি করতে না পাতমি বাড়ি মানুষের ধরে দিল আমার আরে বেটা এইভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন আর ছোট পোলা এমনি এমনি ঘোরে আর বড় বউ করছে ডাকা এগুলা কি মানুষ কাকু এখন আমাদের পোলারা না ডাক লইছে কি মোরা তো আছি আপনি চিন্তা করিলেন না মোরা দেখবো
আল্লাহ তোমার বাসায় ভগবান আরে কাকু এই যে মিলি বলেন তোর আব্বাই অসুস্থ মুই এখন যে যাইতে লইছি ঘরের সামনে দিয়া এই সময় হলি কি খালি কোহায় সিরিয়ায় এই মুই আর ভাবলো এরপর ঘরের মধ্যে উঠিয়া যাই দেখলাম যে লোকটা এত অসুস্থ হেইয়া কেউ নাই একটা লোক যে হ্যাঁ একটু খবর লইবে একা আব্বাটা তো মোর হ্যাঁ মোর বাপের খেয়াল মুই রাখতে পারি এমন মানুষের কওয়া লাগবে না ও তোমার বাপের খেয়াল তুমি রাখতে পারো মানুষে খাওয়া লাগবে না উচিত কথা কইলে গা লাগিয়ে যায় না এই এই খেয়াল রাখো বেড়া এই অসুস্থ কেউ নাই লোকে কয় বেড়া একটু পানি চাইলাম ছোট পোলাটার দ্বারে একটু পানি মুড়ে দিলে না আরে মিয়া বিনিয়ালের বিনের সময় যে সিল্লি সিল্লি নিয়ে শুরু করছে আমার মেয়েটা ইম্পর্টেন্ট কাম মোবাইলে এর মধ্যে উনি পানি নেই সিল্লি সিল্লি করতেছে এই মনে করে মেজাজটা গরম হয়ে গেছে আমি বাজারে চলে গেছি এবার ইম্পর্টেন্ট কাম থাকলে মোবাইলে হেজেছে এই জন্য হিনে বাপ বাপ আচ্ছা, তুমি বেশি কথা কই না আমার বাবা আমি বুঝু তোমার এত কষ্ট হলে তোমরা যাই বাবা দেখাশোনা করো এইটা কোনো কথা এটা কোনো কথা কইনি কোনো সময় তোমরা ঘুমাবি না ভাই তো ঠিকই কইছে ওরা দুইটা ভাই একালে একরকম হইছে হ্যাঁ তো এটা ঠিকই কইছে বুঝছেন বাপটা অসুস্থ হে হাতে মোবাইল লইয়ে এরপর ঘোরে এটা কোনো কথা কয় এটা এটা কোনো কথা না ওরা তুই মানুষ আছে এই যে বাপের খেয়াল করতে হ্যাঁ আমার বাবা আমি বুঝবো না আপনি কত দেখা লাগবে না জ্ঞান দিতে আইছে আব্বা মুই ঢাকা যাই আমরে কুয়া কই মোর রোজ রোজ ভাল লাগে না আর আমনে মগো এলাকার সকল মানুষের দ্বারা কই এবার আইছেন মোরা দুই ভাই আমনের কোনো খোঁজ খবর রাখি না এই কথা তো মনে করেন গায়ে হেজে না দেখো ধর কইছেন আর আমনের খোঁজ খবর রাহু মুই গেলাম আহারে বাবা মিরাজ তুই ঘরে কি গেলি বাবা যাস না বাবা মোর অবস্থা বেশি তো হবে না দিবা আরে মিরা যাস না বাবু আল্লাহ আমার কোন জায়গায় খাইলে আমার খোদা আহারে দাদাই মরে গেছে ওই ঘরে দাদাই মরে গেছে আরে ও কয় কি মরি গেছে হে আরে আল্লাহ খাইছে লদে আহারে এদি মনে হয় অনেকক্ষণ আগে মরে যাবে আরে কও কি হ্যাঁ গন্ধ ছুটকে গেছে বেটা এ আরে ভাই এ ওই মরিয়ে রইছে এ কাকু ওই করেন ধরেন ধরেন একটা পাডি ফুডি আনেন হওয়ান লাগবে এই যে নিয়ে হওয়াই দেখছো কিভাবে পাউডার সোজা করো পাউডার সোজা করো এই গ্রামের বেটা লোকটা মরিয়ে রইলে আর এইয়া একটা মানুষ এই দেহান নাই এটা কোনো কথা ছোট পোলা কো তো ডাকা গেছে মোবাইল করা লাগবে না একটু ফোন দাও মিরাজের ফোন দেন তাই ফোন দে এই চাদরটা লইও তাড়াতাড়ি দাও ধরো চাদরটা দিয়ে ঢেকে দাও দি এখন ভাই হ্যাঁ ওই দুই পোলারে
ফোন দিয়েছেন? ফোন দেওয়া লাগে না? হ্যাঁ ফোন তো দেওয়া লাগে, অগো তো কইলাম যে অগো ওলা দুবার ফোন দিস আমি কি করছে। ফোন তো আইটি আছে কিছু কাছাকাছি আইছে। আবার একজন আর শুনলাম যে মাদারীপুর থেকে আইছে নাকি। জানাজা কয়টায় দেবেন আর দাফন টাফন কোন সময় করবেন এটা তো আলোচনা করা লাগে। পোলাপান না হওয়া পর্যন্ত তো জানাজার টাইম ফিক্স করা যায়। হ্যাঁ এই তা নগদ তো ফোন দিয়েছে এই বেগনি হালে, এখন ওরা আইতে পারে না। কতক্ষণ লাগবে আইতে? কত দূর আইছে জানেন কিছু? কত দেহুনি মাদারীপুর, কত দেহুনি গোন নদী। কেমন পোলা পান? দুইটা পোলা, একটা জাতের হইলেন না পোলা। এই চাষায় মরিয়ে রয়েছে, একটু পানি পর্যন্ত পাইলেন। এই তো দুনিয়া, দুনিয়া এই তো। পোলাপান মানুষ করিয়া লেখাপড়া করাইয়া হেরা থাকে ঢাকা, চিটাগাং, রাজশাহী। এখন পোলা ধুইয়া এখন ঘরে ওই আল্লাহ আল্লাহ মরিয়ে গেলে একটু পানিও খেতে গেলে। হ্যাঁ এইরকমই তো হয়। দেহলি টকরি বলে আইছে বল দুর্গা পোলা টকরি পর্যন্ত আর কি বাড়ছা বা নাকি দেহ। আরে হ্যাঁ তো পুতের বউ আছে, পুতের বউ একটু সেবা যত্ন করবে। উনি কোহায় চিল্লায় অসুস্থ, এর ফান্নে বড় পোলারে পুতের বউ তাল দিয়া হ্যাঁ রে ডাকা লই গেছে। আর ছোটটায় হে রাস্তায় রাস্তায় ঘোরে মোবাইল টেপে। সেদিনকে আর কাকু মোর দ্বারে কয় বেটা একটু পানি চাইছি ছোট পোলাটার দ্বারে, হেয়ে মোর একটু পানি পর্যন্ত দিলে না। বেটা মরিয়ে গেলে একটু পানি খাইয়া মরিয়া যাইতে পারলো না। এই তো দুনিয়া। এখন ওই পেশাল করতে তো আর লাভ হইবে না, কথা বলতো। আছে এখন যা গেছে তো গেছে, ওই বউ কও আর পোলা কও, হেগো ধানরায় হেরা আছে। এর এখন কি অবস্থা হইবে এর একটা ব্যবস্থা তোমরা, পোলা পান যখন আইতেই আছে তখন একটা ব্যবস্থা করো। আর এর মুদ্রার কাপড়ের ব্যাপারে কোনো আলোচনা কি করছো না? পোলা পানের দ্বারা সবকিছু করা লাগবে। না এখন পোলাপা না এরপর একটা হইবে। পোলা পান আইবে, এখন বেল গেছে কোথায় চলিয়া, সেই রাত্র হইবে তো এর দাপন করতে করতে। না না একটা সিদ্ধান্ত তো নিতে হইবে, তার এর হামলা তো বসা যাবে না। হ্যাঁ সিদ্ধান্তটা নিয়া তারপরে পোলাপান আসুক, আসলে পরে তো দাপন হইবে। যে একটা টাইম টুন এটা দেও। হ্যাঁ আমরা হাতে ঘরটার করি, লোকজন নিয়া হ্যাঁ। হাতে ছেলে পান আসুক। একটু বাস কাটা লাগবে, এই 2-4 জন লোক হ্যাঁ যাইয়া একটু হাতে পাতে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, ওটা তো করিয়ে রাখা লাগবে। হ্যাঁ, হ্যাঁ। গোসলাদি করে পরই মাইকে জানাই দাও। হ্যাঁ না মসজিদ কাছে আছে, মাইকে মসজিদের কাছে বললেই মাইকে জানাই দেবে। এইটাই ভালো হইবে, এইটাই ভালো হইবে। কারণ এ নিয়ে আমরা কতক্ষণ আজাব পাবো, এক মরা মরছে, এখন এর লগে আর আমরাও মরবো। হ্যাঁ পোলাপানের ভরসায় চাষায় অনেক ভালো আসলে, চাষায় চাষার মতন কোন লোক ছিল? আমরা ভালো লাগে না বুঝছো, আমরা কিছু করতে পারতেছি না। ওই ছেলেবানের ভরসা বাদ দাও, আমরা এই সব কিছু করবো। আর দেখতে রাও। আরে ভালো মানুষ আসলে অনেক ভালো লোক আসলে, অনেক ভালো লোক। কিন্তু পোলাপানে তো খোঁজ খবর লইল না। আল্লাহ আল্লাহ মরিয়া রইলে ঘরের মধ্যে। ভাই তোরা কাম ভাই আমার বউর কথা শুনে আমি ঢাকা উঠছি, আমার বাজারের মুখটা একটু দেখতে পারি না। আরে আমার বাজার ঢাকা ওরছো এমনটা বোঝো, দেখা দেখে গেছো না, ইয়ে দেখলা এই যে আরে বাজার আজকে মরা মুখ দেখতে আসো বাবু।
শ্রাবণ গেল না তোমরা সেবা করতে হাও করতে পারলে না আমার কাল তাহলে তিন হয়ে গেলাম আমার ভাষা আমার ভাষা আল্লাহ তুমি ছেড়ে আল্লাহ আল্লাহ আরে আরে আমার কিছু ভালো লাগতেছে না আরে ভাই সবুজ ভাই আমার আমার কিছু ভালো লাগে না আমার বাপের জন্মের মানে মারে দিয়া এবার যাও বউটারে আরে আমার আব্বাস আমি যদি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতাম ফেসবুকে আমার আব্বাস কিছু ও কাকা আমরা যা ভুল করছি এই সমাজে কোন সন্তান যেন কোনো বাপ মার প্রতি এরকম অবহেলা না করে আজ বুঝছি বাপ হারা সন্তান নাকি আমার বাপ নাই আজ বুঝতেছি এতদিন বুঝি নাই জাত থাকতে জাতির মর্যাদা বুঝি নাই আর কোন সন্তান যেন বউর কথা না শোনে আল্লাহ ওরে কাকা তোর বাপের খানে দোয়া কর আরে জীবনের তাগিদে আমরা অর্থের পিছনে ছুটে চলি। আমাদের কাছে মূল্যবান সম্পদ আমাদের বাবা মা, তাদের সেবা যত্ন যদি আমরা না করতে পারি, তারা চলে যাওয়ার পর সে আফসোস আমাদেরকে তারা করে বেড়াবে। তাই আমরা বাবা মার যত্ন নিতে শিখি।